আমরা ধরে নিচ্ছি যদি একটি রেফারেন্স দিয়ে আমরা একটা বিল অফ এক্সচেঞ্জ এন্ট্রি করব, তাহলে আমরা এখান থেকে ধরে নিচ্ছি রেফারেন্স STF345 রেফারেন্স নাম্বার। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কমার্শিয়াল ডকুমেন্টস তৈরি করবেন। আমাদের কমার্শিয়াল ডকুমেন্টস তৈরি করতে অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হয়। দেখা যাচ্ছে যে একটি ডকুমেন্টস তৈরি করতে গেলে অনেক ধরনের ভুলের সম্মুখীন হতে হয়। আর এই ধরনের সমস্যার জন্য আমরা যদি মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কাজগুলো করি তাহলে আমরা খুব সহজেই এই কাজগুলো করতে পারবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি প্রথমে ডেস্কটপ থেকে কমার্শিয়াল একটি প্রজেক্ট তৈরি করেছি, সেই প্রজেক্টটি আমি ওপেন করছি। এখানে যে বিষয়টি আছে, প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ডেলিভারি চালান। এখানে আমরা এটা দিয়ে একটি ডেলিভারি চালান তৈরি করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে এখানে আমরা বিল অফ এক্সচেঞ্জের কাজ করতে পারবো। আমরা ধরে নিচ্ছি যদি একটি রেফারেন্স দিয়ে আমরা একটা বিল অফ এক্সচেঞ্জ এন্ট্রি করব, তাহলে আমরা এখান থেকে ধরে নিচ্ছি রেফারেন্স STF345 রেফারেন্স নাম্বার ডলার, ধরে নিচ্ছি $5000। এখানে ডেট আমরা দিচ্ছি 5/8/2023, ডেট 90 days। ব্যাংক আমরা যে কোনো একটা ব্যাংক ধরে নিচ্ছি, ব্রাঞ্চ, টাকা, ইনওয়ার্ড 50,000 only। কোম্পানি আমরা কোম্পানি ধরে নিচ্ছি XY কোম্পানি, নোটিফাই ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রেফারেন্স টু মিউচুয়াল। এখানে আমরা এলসি নাম্বার দিয়ে দিচ্ছি, এক্সপোর্ট এলসি 3 এবং পিআই নাম্বার প্রোফার্মা। তারপর হচ্ছে ডেট, অর্থাৎ এলসি ওপেন ডেট, এক্সপোর্ট এলসি 23, পারফরম্যান্স ভয়েজ 28/7/23, এসএস কোড 0, বিন নাম্বার আমি একটা ধরে দিচ্ছি, বিন নাম্বার। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন বিন নাম্বার। সবকিছু ঠিক থাকলে এখন যদি আমরা এটাকে পেন প্রিভিউ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল বিল অফ এক্সচেঞ্জটা অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। তাহলে আমরা যদি এইভাবে বিল অফ এক্সচেঞ্জগুলো মাইক্রোসফট অ্যাক্সেসের মাধ্যমে তৈরি করি তাহলে দেখা যাচ্ছে যে এগুলো আমার কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা খুব সহজেই এই মাইক্রোসফট অ্যাক্সেস দ্বারা এই ধরনের ডকুমেন্টসগুলো তৈরি করতে পারবো এবং আমরা এখান থেকে সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের এটা
এন্ট্রি পেয়ে যাব। সেই সাথে আমরা যদি এন্ট্রিগুলো দেখি তাহলে আমরা ইনডাইরেক্টলি এইভাবে আমরা এন্ট্রি পেয়ে যাব। তাহলে আমার যে কয়টা আমরা বিল অফ এক্সচেঞ্জ করছি বা করছি টোটাল এখানে টোটাল যে সামারিটা বা লেজারটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর একটা বিষয় সেটা হচ্ছে ডেলিভারি চালান। এখন আমরা যে কাজটি করব এখন সেটা নেব ডেলিভারি চালান। ডেলিভারি চালানে আমরা এখান থেকে ধরে নিচ্ছি XXSY কোম্পানি, নিচে হচ্ছে নোটিফাই পার্টি ধরে নিচ্ছি সিটি ব্যাংক লিমিটেড হতে পারে। এরপর হচ্ছে চালান নাম্বার আমরা বসিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে ডেট 5/8/23, এলসি নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এলসি ওপেন ডেট, তারপর হচ্ছে রেফারেন্স যদি থাকে, রেফারেন্স না থাকলে নাই, মাস্টার এলসি ধরে নিচ্ছি। তারপর হচ্ছে ডেট 23, বিআইন নাম্বার 3, আরসি নাম্বার, তারপর হচ্ছে বেনিফিশিয়ারি নাম্বার। এরপর আছে ডেসক্রিপশন ধরে নিচ্ছি ইয়ান কোয়ান্টিটি 5000, ইউনিট আমরা এখানে সিলেক্ট করে দেব, সেটা হচ্ছে এলবিএস প্যাকেট 110 প্যাকেট। তারপর হচ্ছে ইয়ান ধরে নিচ্ছি 6000, ইউনিট সিলেক্ট করে দেবো এখান থেকে। তারপর হচ্ছে 10 প্যাকেট। ওকে, এখন সব কিছু কমপ্লিট থাকলে এখন যদি আমরা এটা প্রিন্ট প্রিভিউ করি তা আমরা এভাবে এটা পাচ্ছি। তাহলে ডেলিভারি চালানটা আমরা এইভাবে পাবো। তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের ডকুমেন্টসগুলো আপনি খুব সহজেই মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তৈরি করতে পারবেন।